এবং সৎ কাজে তারা তোমার অবাধ্য হবে না, তখন তুমি তাদের বাইয়াত গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। ১৩ হে ঈমানদারগণ, তোমরা সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না যাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন। তারা তো আখিরাত সম্পর্কে নিরাশ হয়ে পড়েছে, যেমনিভাবে কাফিররা কবরবাসীদের সম্পর্কে নিরাশ হয়েছে। ৬১ সূরা সাফ আয়াত ১৪ মাদানী। ১ আসমানসমূহে যা কিছু আছে ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাসবিহ পাঠ করছে, আর তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। ২ হে ঈমানদারগণ, তোমরা তা কেন বলো যা তোমরা করো না? ৩ তোমরা যা করো না তা বলা আল্লাহ নিকট বড়ই ক্রোধের বিষয়। ৪ নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে, যেন তারা সীসা ঢালা প্রাচীর। ৫ আর মূসা যখন তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ, অথচ তোমরা নিশ্চয় জানো যে আমি অবশ্যই তোমাদের নিকট আল্লাহর রাসূল। অতপর তারা যখন বাঁকা পথ অবলম্বন করল, তখন আল্লাহ তাদের হৃদয়গুলোকে বাঁকা করে দিলেন, আর আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হেদায়েত করেন না। ৬ আর যখন মরিয়ম পুত্র ঈসা বলেছিল, হে বনি ইসরাইল, নিশ্চয় আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল।